আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা আল ইমরানের ৪৮ নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ বা বাক্য শিখেছি। এবার আমরা ৩৯ নং আয়াত সহি শুদ্ধ বা বাক্য শিখব ইনশাআল্লাহ। ৩৯ নং আয়াতটি যদিও বড়, এই জন্য আমরা অর্ধেক শিখব। আজকে আমরা এই পাঠে আমরা এখান থেকে শুরু করে এই যে আল্লাহ পর্যন্ত এই পর্যন্ত শিখব। পরবর্তী পর্বে আমরা দ্বিতীয় অংশটি শিখে ফেল দেবো ইনশাআল্লাহ। কারণ অল্প জিনিসের স্বাদ ভালো, এই জন্য অল্প করে শিখবো যাতে আপনি জিনিসটা মনে রাখতে পারেন এবং ভিডিওটা আপনার জন্য যে কষ্টকর না হয়। মানে অনেক সময় আপনার মনে করতে এত বড় লং ভিডিও দেখতে সমস্যা হয়, এই জন্য সংক্ষিপ্ত আকারে আমি ভিডিওগুলো করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর ওয়া, র জবর র, ওয়া র, সিনপে সু, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান। যদি পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকে তাহলে সেখানে আমরা একালিফ টেনে পড়বো। তাহলে বলবো ওয়া র সু। লাম আলিফ দুই জবর লান, প্রথমটা লাম এরপরটা আলিফ, আলিফের উপর কিচ্ছু নাই, কিন্তু লামের উপর দুই জবর রয়েছে, তো লাম আলিফ দুই জবর লান। তাহলে বলবো ওয়া রসুলান, ওয়া রসুলান। হামজাজের ই, লাম খারা জবর লা। দেখেন যে হরফের পর খাড়া জবর থাকবে এটার নাম খাড়া জবর, যে হরফের পর খাড়া জবর থাকবে সেই হরফটা আমরা একালিফ টেনে পড়বো। তাহলে বলবো ইলা, ওয়া রসুলান ইলা। বাজর বা, নুন যা ইয়াকে ধরবে, তার নুনের নিচে যে রয়েছে এর উপর জজম, তার নুনিয়াজের নি, মাদ্দে মুংফাসিল তিন আলিফ টান। তাহলে বলবো বানি। যদি কোনো হরফের পর চিকন চিহ্ন বামে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হবে, বলতে হবে বানি। ইলা বানি। হামজা সিনজের ইস, ইস। র আলিফ জবর র, মাদ্দে মুত্তাসিল চার আলিফ টান। দেখেন যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোলা হামজা থাকে তাহলে সেখানে আমরা চার আলিফ টেনে পড়বো, এটা কলে মাদ্দে মুত্তাসিল। এটার নাম মাদ্দে মুংফাসিল, এটার নাম মাদ্দে মুত্তাসিল। কি বলছে মাদ্দে মুংফাসিলের জন্য? যদি কোনো হরফের চিকন চিহ্ন, এটা চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সে হরফের তিন আলিফ টেনে পড়তে হবে। আবার যদি কোনো হরফের মোটা চিহ্ন আবার বামে গোল হামজা থাকে তাহলে সেখানে চার আলিফ টেনে পড়তে হবে। তিন আলিফ চার আলিফ, মাদ্দে মুংফাসিল মাদ্দে মুত্তাসিল, এটা মনে রাখবেন। তাহলে বলবো ইস র, হামজা যা ইয়া কাদরবে, হামজা ইয়াজের ই, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান। ইস র ই, লাম জবল্লা, ইস র ইলা। এখন যদি অক্ফ করি তো থেমে পড়ি, থেমে এই জায়গায় যদি থেমে পড়ি, কারণ এখানে থামার অপশন রয়েছে, আমরা থামতেও পারি এখানে। যদি থেমে পড়ি তার লামের পর সাকিন দেবো, লামের সাকিন দিয়ে ইটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো, এটা করলে মাদ্দে আরজি। অর্থাৎ যে হরফটা একালিফ টেনে পড়তে হয় তার পরের হরফকে সাকিন দিয়ে সেই একালিফ টানটাকে তিন আলিফ টেনে পড়তে হয়, এটা করলে মাদ্দে আরজি। তাহলে বলবো ইসরাঈল। তাহলে আমার সাথে একবার বলেন, বলেন ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল। এরপরে হামজা নুন জবর আন, হামজাদা নুনকে দেবে, নুনের তাসিদ রয়েছে, তাহলে হামজা নুন জবর আন, নুনে তাসিদ গুণা করা ওয়াজিব। অর্থাৎ তাসিদ হলো নুনের যদি কমলা কালার অঙ্ক থাকে, এটা কালার পরিচয় বলতেছি, যদি তাসিদ হলো নুনের যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেই তাসিদ হলো নুনটাকে আমরা গুণা করে পড়বো। যেমন দেখেন হামজা নুন জবর আন, নুন যায় একা দেবে, নুনের নিচে জের, এর উপর জজম, তো নুনিয়াজের নি, জেরের বাম পাশে জজমালা ইয়া একালিফ টান। আন্নি, আন্নি। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যদি কোনো হরফের পরে তিন দাঁত চিহ্ন থাকে, এই তিন দাঁতের চিহ্ন থাকলে সে হরফের দুইবার উচ্চারণ করতে হবে, প্রথমবার ডান দিক হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, এটা একটু মনে রাখবেন। তাহলে আমরা উচ্চারণ করি আন্নি। কবজা দালকে দেবে, কবদাল যাবো কদে, কদে। দালটা হলো কলকলা হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলা হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল, আর এই পাঁচ হরফে জজম হলে অবশ্যই পাঁচ হরফকে ধাক্কা দিয়ে পড়তে হয়। যেহেতু দালের উপর জজম রয়েছে, দালটাকে আমরা ধাক্কা দিয়ে পড়বো, বলবো কদে, কদে। অথবা কালার বোর্ডের জন্য যদি কোনো হরফের উপর লাল কালার অঙ্ক থাকে তাহলে সেই হরফটাকে অবশ্যই অবশ্যই আমরা ধাক্কা দিয়ে পড়বো, তাহলে বলবো আন্নি কদে। জিম হামজাজের জি,
জি ধাক্কা দিয়ে জি, তা পেশ তু জি তু, কাফ যা মিম কে দেবে কাপ মিম পেশ কুম, জি তু কুম। দেখেন এখানে একটা মূলনীতি রয়েছে যেটা আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো যদি মিম সাকিনের পর বা থাকে, কি বললাম, মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিনটাকে গুণা করে পড়তে হবে, এটাকে বলা হয় ইকফায়ে শাফবি। কি বললাম, মিম সাকিনের পর বা থাকলে মিম সাকিনকে গুণা করে পড়তে হবে। এটা খুবই কম দেখা যায়, কিন্তু এটা আসবেই, অনেক জায়গায় আসে এটা। তাহলে বলবো জি তু কুম। আর কালার বোর্ডের জন্য যদি মিম সাকিনের উপরে গোলাপি কালার অঙ্ক থাকে তাহলে মিম সাকিনটাকে অবশ্যই আমরা কি করব, গুণা করে পড়ব। তাহলে বলবো আন্নি কদে জি তু কুম, বাজের বি, হামজা খারা জবর আ, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, বি আ, ইয়া জবর ইয়া, বি আ ইয়া, তামিম দুই জের তিম, ঈদগামে বাগুন না। কেন ঈদগাম বাগুন না? যদি তানমিনে পড়ে দুই জবর দুই জের দুই পেশকে তানমিন বলা হয়। যদি তানমিনে পড়ে তাসদীদ মিম থাকে তাহলে সেই তানমিনটাকে অবশ্যই তাসদীদ মিমের সাথে গুণা করে পড়তে হবে, এটাকে বলা হয় ঈদগাম বাগুন না। তাহলে বলবো বি আয়াতিম। অথবা কালার বোর্ডের জন্য যদি তানমিনের উপরে সবুজ সবুজ কালার অঙ্ক থাকে তাহলে সেই তানমিনটাকে অবশ্যই গুণা করে পড়ব, বি আয়াতিম। মিম যা রকে দেবে মিম, রজের মির মির, রজা বাকে দেবে রবাজ রব, মির রব। কি বলছিলাম, এই তিন দ্বারা চিহ্নকে বলে তাসদীদ বলা হয়, এই চিহ্ন যেভাবে থাকবে সেভাবে দুইবার উচ্চারণ করতে হবে। দেখেন মিম রজে মির, রবাজ রব, মির রব, বাজের বি, মির রব বি, কাপ মিম পেশ কুম, মির রব্বি কুম, মির রব্বি কুম। দেখেন এখানে নুন সাকিন রয়েছে, এখানে তাসদীদ রয়েছে। আমরা জানি সাকিন আছে, তাসদীদ বেশি শক্তিশালী। সাকিন একবার উচ্চারণ হয়, তাসদীদ দুইবার উচ্চারণ হয়, তাহলে শক্তিশালী কে বেশি? তাসদীদ। সেক্ষেত্রে নুন সাকিন বাদ যাবে, তাহলে বলতে হবে মির রব্বি কুম। তাহলে আমার সাথে একবার বলে এখান থেকে আন্নি কদে জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম। এরপর আসুন হামজা নুন জবর আন, নুনে তাসের গুণা করা ওয়াজিব, নুনিয়াজের নি। দেখেন যদি কোনো হরফের চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সে হরফটাকে তিন আলিফ টেনে পড়তে হবে, এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। তাহলে আমরা নিটাকে তিন আলিফ টেনে পড়বো, যেহেতু নুনে তাসদীদ রয়েছে নুন দুইবার উচ্চারণ হবে, আর নুনে তাসদীদ থাকা মানে গুণা করা ওয়াজিব, সেখানে গুণা করে পড়তে হবে। তাহলে বলতে হবে আন্নি, নুনিয়াজের নি, নুনের চিকন চিহ্ন বামে লম্বা হামজা তিন আলিফ টান, আন্নি। হামজা যা খ কে দেবে হামজা খ জবর আখ, আন্নি আখ, লাম পেশ লু, কফ পেশ কু, লুকু, আন্নি আখ লুকু, আন্নি আখ লুকু, লাম জল্লা, কাফ যা মিম কে দেবে কাপ মিম পেশ কুম, ঈদগামে শাফবি। কেন ঈদগাম শাফবি বলুন, দেখেন যদি মিম সাকিনে পরে তার সাথে মিম থাকে তাহলে মিম সাকিন বাদ দিয়ে তার সাথে মিমকে ধরতে হবে এবং গুণা করে পড়তে হবে, অর্থাৎ মিম সাকিনের পূর্বে হরফ তার সাথে মিমকে ধরবে, এভাবে লাকুম আন্নি আখলুকু লাকুম, মিম জের মি, নুন যা তকে দেবে নুন, ত জবর নাত, মিনাত মিনাত মিনাত, তয়াজের তি, জেরের বাম পাশে জজমুল ইয়া একালিফ টান, মিনাত্তি, নুন জের নি, মিনাত্তিনি মিনাত্তিনি, আন্নি আখলুকু লাকুম মিনাত্তিনি মিনাত্তিনি। তাহলে আমার সাথে একবার বলেন আন্নি আখলুকু লাকুম মিনাত্তিনি। এরপরে কাবজর কা, হাজা ইয়াকে দেবে ইয়ার পর জজম, হাই ইয়া জবর হাই, জজমল হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, তাহলে হাই ইয়া জবর হাই, কা হাই, হামজা জবর আ, কা হাই আ, কা হাই আ, তাজা তোয়াকে ধরবে তা তজের তিত, কা হাই আ তিত,
কাহাই আতিত ত যায় এক দেবে তয়া যাব তয় তখন দুই বচন হবে কেন তর হবে তার সাথে রয়েছে তার সাথে দুই বচন হয় তা তয়া যাব তয় রজের রি তয়রি কাহাই আতিত তয়রি কাহাই আতিত তয়রি মিনাত্তিনি কাহাই আতিত তয়রি তাহলে আমার সাথে বলেন বলেন মিনাত্তিনি কাহাই আতিত কাহাই আতিত তয়নি এরপরে ফাজর ফা হামজাদা নুনকে দেবে হামজা নুন জবর আং ইকফা কেন ইকফা দেখেন ইকফা হাকিকি মানে আপনাকে এটা মনে রাখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো এটাকে বললাম ইকফা হাকি ইকফা হাকিকি 15 হরফ সেই ইকফা 15টি হরফের মধ্যে কোনো একটা হরফ যদি নুন সাকিনের পর পাওয়া যায় তা নুন সাকিনটাকে অনিঃশব্দে গুণ করে পড়তে হয় তাহলে ফাটা হলেও সেই 15টি হরফের মধ্যে রয়েছে ইকফা সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশন ভিডিও দেওয়া আছে সেখানে দেখে নেবেন তাহলে ফাজর ফা হামজা নুন জবর আং স্বরে অনিশ্বর আং এভাবে উচ্চারণ করতে হবে আর একটু সহজ করে বললে যদি নুন সাকিনে পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফের কোনো একটা হরফ যদি না থাকে তাহলে সেই নুন সাকিনটাকে আমরা গুণনা করে পড়বো আর যদি থাকে তার গুণনা ছাড়া পড়তে হবে যেহেতু এখানে নুন সাকিনের পরে হামজা হা আইনা গইন খ নাই সেক্ষেত্রে অনিশ্বরে গুণনা করে পড়বো ফা আং আর কালার বোর্ডের জন্য যদি নুন সাকিন হবে নীল কালার অঙ্ক থাকে তার নুন সাকিনটাকে অবশ্যই আমরা অনিঃশব্দে গুণনা করব বললো ফা আং ফা পেশ ফু খ পেশ খু ফা আং ফু খু ফা আং ফু খু ফা যা ইয়াকাদের ফায়াদের ফি জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান ফি হাজের হি ফা আং ফু খু ফি হি ফা আং ফু খু ফি হি ফাজর ফা ইয়াজর ইয়া ফায়া কাফাও পেশ কু পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান ফায়া কু নুন পেশ নু ফায়া কু নু ফায়া কু নু তজা ইয়াকে ধরে তয়া যাবর তয় ফায়া কু নু তয় ফায়া কু নু তয় র আলিফ 2 যাব রম ঈদগামে বাগুন না কেন ঈদগা বাগুন না দেখেন যদি তানবিনের পরে মিম থাকে সরি এটা ঈদগাহ বাগু নয় এটা হলো একলাপ এটা কি একলাপ যদি তানবিনের পরে বা থাকে তানবিন বলা হয় 2 জবর 2 যে 2 পেশকে তানবিন বলা হয় যদি তানবিনের পরে বা থাকে তাহলে সেই তানবিনটাকে আমরা ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করব র আলিফ 2 জবর রন হয় কিন্তু র আলিফ 2 জবর রন না পড়বে র মিম 2 জবর রম এবং গুণনা করে মিলে পড়ব অর্থাৎ এই তানবিনটা এই মিমকে ধরবে তাহলে বলবো তয় রম আর কালার বোর্ডের জন্য যদি তানবিনের উপর বেগুনি কালার অঙ্ক থাকে তাহলে সে তানবিনটাকে অবশ্যই আমরা ছোট মিম দ্বারা পরিবর্তন করবো বলবো তয় রম বাজের বি হামজাদা জালকে ধরবে হামজাদালদের ইজ বি ইজ তয় রম বি ইজ তয় রম বি ইজ নুন লামজের নীল বি ইজ নীল লাম খারা জবর লা বি ইজ নীল্লা হাজের হি বিইজনিল্লাহি তয়রম বিইজনিল্লাহি তয়রম বিইজনিল্লাহি তাহলে আমরা যদি অক্ষ করি তা হারফে সাকিন দেবো লাটাকে 3 আলিফ টেনে পড়বো একটা জিনিস মনে রাখবেন যে এই হরফটা 1 আলিফ টেনে পড়তে হয় যেমন লাম খারাজ লা লামের উপর খারাজ রয়েছে 1 আলিফ টেনে পড়তে হয় অর্থাৎ যে হরফটা 1 আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্ষ করলে আর থামলে সেই 1 আলিফ টানটাকে 3 আলিফ টেনে পড়তে হয় তাহলে বলবো বিইজনিল্লাহ তাহলে আমার সাথে একবার এখান থেকে বলেন ফাআনফুখু ফিহি ফায়াকুনু তয়রম বিইজনিল্লাহ তাহলে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে উচ্চারণগুলো করতে হবে যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন